প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এতে ANMANGNM লিখে সার্চ করবেন। সার্চ করার পর একটি নতুন পেজ ওপেন হবে। দেখতে পাবেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড লেখা থাকবে। তারপর ঠিক নিচের দিকে একটা ব্লু রঙের বাক্সের মধ্যে দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এই লেখাটির ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। আপনি নতুন অ্যাপ্লাই করলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফর্মটি কমপ্লিট করার পর আপনি আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেই আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি মেন ফর্মে গিয়ে আইডি পাসওয়ার্ড লিখে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। এই পেজটিতে আপনি কিছু তথ্য দেখতে পাবেন। এই জয়েন্ট এক্সামটি দিতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে কত ফি দিতে হবে, এগুলো সব ডিটেলস এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর ঠিক নিচের দিকে আই এগ্রি বলে অপশান আছে, আই এগ্রিতে ক্লিক করবেন। তারপর নিচে প্রসেসে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন পেজ ওপেন হবে। এখানে ঠিক পাশে ব্লু রঙে একটি লেখা দেখতে পাবেন, ওইখানে আপনাকে ক্লিক অল করে নিতে হবে। অল করে নেওয়ার পর এই জায়গাটা ঠিক আপনাকে অল করে নিতে হবে। অল করে নেওয়ার পর ঠিক নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন এখানে আপনাকে ইয়েস চিহ্নে ক্লিক করতে হবে। ইয়েস করলেন, তারপরে আপনার ক্যান্ডিডেটের নামটা লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, মায়ের নাম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, জেন্ডার লিখতে হবে। এখানে টোটাল ফর্মটাকে আপনাকে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করার পর ঠিক নিচের দিকে আইএসটি কোডটা লিখতে হবে, আমাদের ইন্ডিয়া আইএসটি কোডটা লিখবেন। তারপরে পাশে মোবাইল নাম্বারটা দেবেন, তার ঠিক পাশে ইমেল আইডিটা অবশ্যই দেবেন। দেওয়া হয়ে গেলে নিচের দিকে আসবেন। এখানে দেখে দেখে আপনি ক্যাপচারটি লিখে দেবেন, সিকিউরিটি পিন। এই সিকিউরিটি পিনটি আপনি দেখে দেখে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ঠিক নিচের দিকে সাবমিট অপশান দেখতে পাবেন, এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করার পর আপনার সামনে আবার একটি পেজ খুলে যাবে। এখানে আপনি আপনার পার্সোনাল ডিটেলসই ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নেবেন। চেক হয়ে গেলে ঠিক নিচের দিকে নেমে আসবেন। দেখবেন সাবমিট অ্যান্ড নেক্সট একটা অপশান দেখতে পাবেন, ওই সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড নেক্সটের ক্লিক করার পর দেখবেন আপনার সামনে একটি নিউ পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটিতে আপনাকে আপনার মোবাইল নাম্বার আর আপনার ইমেল এই দুটোকে আপনি ভেরিফাই করে নেবেন। মোবাইল নাম্বার ভেরিফাইয়ের সময় আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, ইমেল ভেরিফাইয়ের সময় আপনার ইমেলে একটি ওটিপি যাবে। এই ওটিপিগুলি লিখে তারপরে এই ক্যাপচারটি দেখে দেখে লিখে দেবেন। দেখে দেখে লেখার পর ঠিক নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে ঠিক একটি ভেরিফাই অপশান দেখতে পাবেন, ওই ব্লু রঙের ভেরিফাই অপশানের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। যে নতুন ইউজার নেম ও পাসওয়ার্ড ক্রিয়েট করলেন সেই নতুন ইউজার নেম আর পাসওয়ার্ড আপনাকে ঠিক এই ঘরটিতে এই ঘরগুলো আবার আপনাকে বসাতে হবে। ইউজার নেম ও পাসওয়ার্ড বসানোর পর সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটি এই ধরনের পেজ দেখতে পাবেন। এখানে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি সিলেক্ট করতে হবে। রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি সিলেক্ট করার পর নিচে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন।
সেন্ড ওটিপিতে ক্লিক হয়ে গেলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনি এখানে সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর লগ ইন অপশান আছে, লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। ঠিক এই কোণে এটাকে অল করে দেবেন। এরপর নিচের দিকে এগ্রিতে ক্লিক করে দেবেন। এগ্রিতে ক্লিক করার পর তারপর আপনি ওকে করবেন। ওকে হয়ে গেলে এই লাল রঙের যে ঘরগুলি দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটি ঘর আপনাকে ফিল আপ করতে হবে। একটি একটি করে আপনাকে ফিল আপ করতে হবে। নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে এসে দেখতে পাবেন ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এটার উপর ক্লিক করে দেবেন। এটা ক্লিক হয়ে গেলে আপনি আপনার যে মেন ফর্ম যেটা ফিল আপ করতে হবে আপনাকে, সেটি ফিল আপ করতে শুরু করবেন। ওয়েট করবেন একটু। দেখুন এখানে আপনার মেন ফর্মটি খুলে গেছে। এই 1 নম্বর ফর্মটিতে দেখতে পাবেন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম অটোমেটিক চলে আসবে। এখানে বিশেষ কিছু লিখতে হচ্ছে না। আবার নেক্সট ফর্ম দেখতে পাবেন চলে আসবে। এটা ফিল করার পর ভালো করে ফিল আপটি একবার চেক করে নেবেন। চেক করার পর আবার ওকে করবেন। ওকে হয়ে গেলে আবার দেখবেন নতুন একটা ফর্ম খুলে যাবে। চুজ অফ কোর্স, এখানে আপনি কোন কোর্সের আবেদন করছেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপরে ওকে করবেন। ওকে করার পর আবার একটি ফর্ম খুলে যাবে। এইখানে আপনাকে আপনার কোয়ালিফিকেশান ডিটেলসটা লিখতে হবে। কোয়ালিফিকেশান ডিটেলসটা লেখা হয়ে গেলে ঠিক নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন আবার নেক্সট ফর্ম আপনার কাছে চলে আসবে। একটু ওয়েট করতে হবে। এই ফর্মে আপনি দেখতে পাবেন এক্সামিনেশন সেন্টার ডিটেলস, আপনি কোথায় পরীক্ষা দিতে চাইছেন আপনার কাছাকাছি জায়গা আপনি চয়েস করে নেবেন। চয়েস হয়ে গেলে ঠিক নিচের দিকে আবার আসবেন, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে করবেন। ওকে হয়ে গেলে আবার আপনার সামনে নতুন ফর্ম খুলে যাবে। এখানে আপনার অ্যাড্রেসটি লিখতে হবে। আপনার ঠিকানাটা আপনি ঠিক জায়গায় ফিল করে দেবেন। এটা ফিল হয়ে গেলে আবার নেক্সট ফর্মে চলে যেতে হবে। এরপর আপনাকে 2টি ডকুমেন্টস আপলোড দিতে হবে। 1 সিগনেচার, 2 আপনার পাসপোর্ট সাইজে কালার ফটো। এই 2টি আপলোড দিতে হবে। আপলোড দেওয়া হয়ে গেলে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আবার আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজটিতে আপনি আপনার টোটাল ফর্মটি ফিল আপ ঠিকঠাক আছে কি না চেক করে নেবেন। যদি কোনো কারণে ভুল থাকে আপনি এখান থেকে এডিট করে ঠিক করে নিতে পারবেন। ভালোভাবে চেক করে নেবেন। চেক হয়ে গেলে একটু নিচের দিকে নেমে এসে দেখতে পাবেন একটি চেক বক্স আছে। ওই চেক বক্সটিকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক হয়ে গেলে এরপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নতুন পেজে চলে যাবেন। এখানে আপনাকে ইমেল অ্যাড্রেসটিকে ভেরিফাই করে নিতে হবে। এন্টার পিন আপনি দেখে লিখে দেবেন। তারপর আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। দেখবেন আপনার ইমেলে একটি ওটিপি যাবে। ওই ওটিপিটি ইন্টার ওটিপি ঘরে লিখবেন। এরপর নিচে ভেরিফাই অপশান আছে, ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। দেখবেন সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এরপরে ওকে করবেন। ওকে করার পর আপনাকে পেমেন্ট করার অপশানটি চলে আসবে।
এরপর নিচের দিকে এই বক্সটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার একটি নতুন পেজ খুলে যাবে। দেখো এখানে সবগুলি গ্রিন হয়ে গেছে, শুধু একটি অপশান রেড আছে, মানে ওটা পেমেন্টের অপশান। পেমেন্টটা কিভাবে করবেন? পেমেন্টটা আপনাকে পেমেন্ট করতে হবে 300 টাকা। অনলাইন পেমেন্ট, অনলাইনে ক্লিক করবেন। তারপরে ঠিক নিচের দিকে 3টি চেক বক্স দেখতে পাবেন। আমি SBI থেকে পেমেন্ট করতে চাইছি, তাই আমাকে 2 নম্বর অপশানে বা 2 নম্বর যে চেক বক্সটি আছে ওটার ওপর ক্লিক করব, SBI পে। SBI পে এর ঘরে ক্লিক করার পর প্রসেস ফর পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনার সামনে আবার একটি নতুন পেজ খুলে যাবে। পেমেন্ট করার জন্য আপনার সামনে অনেকগুলি অপশান চলে আসবে। আপনি বারকোডে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিংভাবে পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ডে পেমেন্ট করতে পারেন। আপনার যেটা ভালো মনে হবে সেটাতেই আপনি পেমেন্ট করবেন। আমার বারকোডে পেমেন্টটাই খুব সহজ, তাই আমি বারকোডটা চুজ করেছি। বারকোডটা করার পর আপনি আপনার ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো একটি স্ক্যানার থেকে আপনি স্ক্যান করে নেবেন। স্ক্যান করে আপনাকে 300 টাকা পেমেন্ট করতে হবে। 300 টাকা পেমেন্ট করার পর দেখুন, তারপরে ডাউনলোড কনফার্মেশন পেজে ক্লিক করে দেবেন। ক্লিক হয়ে গেলে আপনার সামনে এই পেজটি দেখতে পাবেন। এটিকে আপনি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন।